নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ঝিঙে দিয়ে আলুর ঝোল। দেখতে থাকো। আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। একদমই সিম্পল ও সহজ রান্না, কোনো মশলা দেব না, শুধু হলুদ ও লবণ ছাড়া। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িও দেবো, তাই বড়িগুলো আমি আগে ভেজে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে নেব। এবার আমি এর মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। অতিরিক্ত গরমে এরকম একটা পাতলা ঝোল থাকলে খুবই ভালো হয়, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং এটা খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো আগে। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, ও নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা আগেকার পুরনো রেসিপিই বলা চলে, কারণ আমার ঠাকুমা বেঁচে থাকাকালীন আমি দেখেছিলাম যে কারোর শরীর খারাপ হলে এইভাবে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, আবার এর সঙ্গে মাছ দিলে তার স্বাদটা আরও ভালো হয়। তো আমি আজ মাছটা দিলাম না, বড়ি দিয়েই করব, কারণ বড়ি বাড়িতে বানানো বড়ির স্বাদটাও খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব, কারণ ঝিঙের থেকে কিছু জল বেরোবে কিছুটা, সেটা আমি কষিয়ে শুকিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। মধ্যিখানে একবার ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছ ঝিঙের থেকে জল বেরোতে শুরু করেছে। আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। ঝিঙের জলে আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। কালারটা খুব সুন্দর এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। খেতেও খুব সুন্দরই হয়, খুবই স্বাদ লাগে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, টমেটোগুলো যাতে গলে যায়। খুলে আমি একবার দেখে নেব। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। সবজিটা আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার একটা তাওয়ার মধ্যে
শুকনো খোলায় আমি গোটা জিরে কিছুটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়িয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো তৈরি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে আলুর ঝোল। এবার আমি ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবো। নামিয়ে নিলেই রেডি। সহজ এবং সিম্পল একটা রেসিপি, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। সরি বন্ধুরা, বড়িগুলো আমি দিতে ভুলে গিয়েছিলাম। বড়িগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসছে। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে। আমি এর মধ্যে ঢেলে নেব। আবার ফিরে আসব একটি নতুন ভিডিও, নতুন রান্না নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।